কাকু, আজকাল তো আবার শ্মশানের খবর শোনা যাচ্ছে। সত্যি কি কেউ দেখেছে? দেখেছে? ওরে বাবা, কেবল দেখেনি, ভুগেওছে। গত মাসে হরিদার ছেলেটা বিকেলে গিয়েছিল কাশফুল কাটতে, রাতে আর ফিরল না। সকালে দেখা গেল শ্মশানের ধারে বসে আছে, চোখ ফাঁকা ফাঁকা। তারপর থেকে বোবা হয়ে গেছে। আরে কাকু, এসব ভূতের গল্প আমাদেরকে ভয় দেখানোর জন্যই তো। বোবা হয়ে গেছি হয়তো অসুখী বা কারো ধাক্কা লেগেছে। না রে, তোরা বিশ্বাস করিস না ঠিকই, কিন্তু এই শ্মশানটা অভিশাপ। বহু বছর আগে এই গ্রামের এক তরুণী বিধবা মেয়েকে দোষারোপ করে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছে। তার সেই অভিশপ্ত আত্মাই আজও ঘোরাফেরা করে। মানে, সে এভাবে মরেছিল? পূর্ণিমার রাতে যখন চাঁদ ওঠে, তখন তার কান্না শোনা যায়। কেউ যদি শ্মশানের ভেতরে যায়, সে আর স্বাভাবিক হয়ে ফেরে না। বাপন, তুই আবার ওই দোকানে গিয়েছিলি তো? শুনলাম আজ গোপাল কাকু নাকি আবার ভূতের গল্প বলেছে। আরে মা, আমি ওসব গল্প বিশ্বাস করি না। ভূত বলে কিছু নেই, শুধু মানুষকে ভয় দেখানোর জন্য বানানো। তুই হেসে উড়িয়ে দিচ্ছিস ঠিকই, কিন্তু মনে রাখ, রাতের অন্ধকারে খালি চোখে যা দেখা যায় তার বাইরে অনেক কিছু আছে। আমি ছোটবেলায় দেখেছি। কি দেখলে মা? বাতাসেই সব? তুমি না থামলে আমি একাই মাঠে ঘুরে আসতে পারি। ভূত থাকলে চোখের সামনে এসে দাঁড়াক। চুপ কর, এসব মুখে আনিস না। ভূতকে ডাকার মতো কথা বলিস না। পুরোনো শ্মশানটার ধার ঘিঁচিস না কখনো। আচ্ছা আচ্ছা, রাগ করো না মা, আমি যাব না। তবে তুমি না মানলেও আমি জানি এসব সবে বানানো কাহিনী। শুনেছিস ওরা কি ছিল? কে কাঁদছে বাইরে? কে জানে, হয়তো পেঁচার ডাক হবে। তুমি ভয় পেও না, আমি দেখে আস। না, তুই বাইরে যাবি না। দরজা আটকে দে। রাত গভীর হচ্ছে। আমি বলছি, শ্মশানের দিক থেকে এই আওয়াজ আসছে। শোন বাপন, তুই তো খুব বড় সাহেব হয়ে গেছিস, বলিস ভূত কুত কিছু নেই। সাহস থাকলে এক রাত শ্মশানের ধারে কাটিয়ে দেখ। ওরে বাবা, শ্মশান! ওখানে গেলেই নাকি মরা মানুষের আত্মা ঘুরে বেড়ায়। কাল রাতেই পিসিমা বলেছিলেন কারা যেন কাঁদতে কাঁদতে গিয়েছিল। হ্যাঁ, গিয়ে আর ফেরেনি। সবাই কি তবে মিথ্যে বলেছে? তোরা সবাই ভিতুর মতো কথা বলছিস। ভূত বলে কিছু নেই। সাহস থাকলে আমার সাথে আজই চল, আমি প্রমাণ করে দেব। তুই একা গেলে বিশ্বাস হবে না, আমাদের চোখের সামনে প্রমাণ করতে হবে। চল, বাজি ধরা যাক। বাজি? কিসের বাজি? আজ রাত 12টার সময় বাপন শ্মশানের ভিতরে যাবে। যদি কিছুই না হয় তাহলে ওকে আমরা সাহসী মানব। এমন আওয়াজ শ্মশানে আরো জোরে শোনা যায়। আমি রাজি, আজ রাতেই যাও। তবে তোদেরকে দূরে দাঁড়িয়ে থাকতে হবে। আমি শ্মশানের ভেতর ঢুকবো একাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ঠিক হলো। আজ রাত 12টায় আমরা 4জন যাব। তবে যদি সত্যি ভূত বেরিয়ে আসে? তাহলে আমরা দৌড়ে পালাবো। দেখিস, কাল তোদের সব ভয় কেটে যাবে। আমি প্রমাণ করব ভূত বলে কিছু নেই। এই রাতেই আমরা এলাম। আমার তো বুক ধড়ফড় করছে। বাপন, তুই সত্যি যাই ভেতরে? অবশ্যই যাব। তোরা এখানে দাঁড়িয়ে দেখিস, আমি ভেতরে গিয়ে প্রমাণ করব। কিন্তু একা গেলে যদি কিছু হয়ে যায়? চুপ, এত ভয় দেখাবি না। সাহস থাকলে শান্ত হয়ে দাঁড়া। ওই শোন, কেমন অদ্ভুত আওয়াজ হলো। এগুলো স্বাভাবিক শব্দ, ভূত নয়। আমি যাচ্ছি। কিছুই নেই এখানে, সবাই অকারণে ভয় পায়। ভূত বলে কিছু নেই। হঠাৎ বাতাসে ধূপের গন্ধ ভেসে আসে। সে থমকে দাঁড়ায়। এই গন্ধ? এত রাতে কি এখানে ধূপ জ্বালাবে? কে ওখানে? কে আছিস?
বাপন একটি কাপড়ের টুকরোকে দেখতে পায় এবং সেখানে গিয়ে দাঁড়ায়। এই হচ্ছে তাদের ভূত, কাপড়ের টুকরো। হঠাৎ পিছনে শব্দ, যেন কারো পায়ের আওয়াজ। বাপন থমকে দাঁড়ায়। কে কে ওখানে? ভূত সত্যি আছে। আমি ভুল করেছি, এখানে আসা উচিত হয়নি। ওরা সত্যি আছে। এত রাতে কে এলো আমার জায়গায়? কে কে তুমি? ভূত নাকি মানুষ? মানুষ? আমি তো অনেক আগেই মানুষ ছিলাম, এখন শুধু ছায়া। আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি। আমি বিশ্বাস করিনি। বিশ্বাস করিসনি? আমি তো এখানেই আছি 100 বছর ধরে। যেই আসে তার প্রমাণ নিয়ে যায়। না, এই শব্দ আমি সহ্য করতে পারছি না। এই, তোরা রাতের বেলায় কোথায় গিয়েছিলিস? তোদের চিৎকার অর্ধেক গ্রাম শুনেছে। কি ঘটেছিল বল। আমরা ভূতের মুখোমুখি হয়েছিলাম। বাজে কথা, ভূত বলে কিছুই হয় না। তোরা ভয় পেয়ে কল্পনা করেছিস। না, আমরা সবাই দেখেছি। সাদা কাপড়ে ঢাকা এক মহিলা ভেসে আসছিল। কি হয়েছে রে? তুই কাঁদছিস কেন? আর তুই রাতে কোথায় ছিলিস? মা, আমি মরে যাচ্ছিলাম। সত্যি ভূত আছে মা, আমি ওর চোখ দেখেছি। হায় ভগবান, আমি তোকে কতবার মনা করেছিলাম। যদি সত্যি ভূত থাকে তবে তো আমাদের জন্য বিপদ। আমাদের গরু ছাগল মারা যাচ্ছে, ক্ষেত নষ্ট হচ্ছে, সব ওই অভিশপ্ত শ্মশানের জন্য। আমাদের কিছু করতে হবে, নইলে গোটা গ্রাম ধ্বংস হয়ে যাবে। কাল রাতে সবাই শুনেছে সেই হাসি। ভূত গ্রামে ঢুকে পড়েছে। আমার খাটের পাশে দাঁড়িয়ে ছিল কেউ, নিঃশ্বাস ফেলছিল। আমি কিছুতে সাহস পাইনি চোখ খুলতে। আমাদের কিছু করতে হবে, নইলে গোটা গ্রাম শেষ হয়ে যাবে। আমি অনেক দিন ধরেই শোনাচ্ছিলাম ওই পুরনো শ্মশান অভিশপ্ত। আজ তোমরা নিজের চোখে দেখলে, তাই আজ আমরা ডাকছি তান্ত্রিক কালীনাথকে। ও ছাড়া আর কেউ এর শক্তি সামলাতে পারবে না। আমি সব জেনেছি। এই গ্রাম অভিশপ্ত আত্মার কোমলে পড়েছে। গুরুজি, দয়া করুন, আমাদের গ্রাম বাঁচান। এই আত্মা কোনো সাধারণ ভূত নয়, এটি অতৃপ্তা প্রেতিনী। এর মৃত্যুর রহস্য লুকিয়ে আছে ওই শ্মশানের গহীনে। তোমরাই মুখোমুখি হয়েছ, সব খোলসা করে বলো। আমরা দেখেছিলাম সাদা শাড়ি পরা এক মহিলা ভেসে আসছিল। তার চোখ লাল, জল করছিল। ওর কান্না, ওর চিৎকার এখনো কানে ও বাজছে। এখন গোটা গ্রামে ঢুকে পড়েছে গুরুজি। তোমরা আমাকে আটকাতে পারবে না, এই গ্রাম আমার। দেখেছি, ও এখনো এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে। এর মুক্তি না দিলে কারও শান্তি নেই। তাহলে আমাদের কি করতে হবে গুরুজি? আগামী পূর্ণিমার রাতে ওই শ্মশানে বড় যজ্ঞ হবে। তখনই জানা যাবে আত্মার আসল ইতিহাস। তখনই তাকে মুক্তি দেওয়া যাবে। আর যদি মুক্তি না পায়? তাহলে এই গ্রামকে কেউ রক্ষা করতে পারবে না।
এই লড়াই সহজ হবে না। আজ থেকে মৃত্যুর সঙ্গে যুদ্ধ শুরু হলো। ওম কালী, ও প্রেকিনী মুক্তি দাও, ওম মহাকালী। দেখেছো, ও হেসে লেছে। না, আজ তার লুকোনো চলবে না। আজ আমরা জানবো তার ইতিহাস। কে সাহস করলো আমাকে ডাকতে? আমি এই শ্মশানের অধীশ্বরী। না, পালাবে না কেউ। আজ তার সত্য জানতে হবে। তুমি কার আত্মা? কি অভিশাপ নিয়ে এই গ্রামকে জ্বালাচ্ছ? আমি ছিলাম এই গ্রামের এই বধূ। স্বামী বিশ্বাসঘাতকতা করেছিল। পূর্ণিমার রাতে আমাকে জীবন্ত পুড়িয়ে দিয়েছিল চিতায়। আমি তখন থেকে অভিশপ্ত ভূতে পরিণত হয়েছি। তাই তো প্রতি পূর্ণিমার শ্মশান থেকে কান্না শোনা যায়। কেউ আমাকে মুক্তি দিতে পারবে না, সবাই মরবে। না, আমি তোর মুক্তি এনে দেব, অথবা তোর বিনাশ। কেউ আমাকে বাঁচাতে আসেনি, তাই আমি কাউকে বাঁচতে দিই না। তোর মুক্তির উপায় আছে যদি এই গ্রাম তোর অন্যায় মৃত্যুর জন্য ক্ষমা চায় আর তোর আত্মাকে শান্তি দেয়। যদি তোমরা সত্যি আমাকে স্মরণ করো আর আমার নামে প্রতি পূর্ণিমায় পরিল দাও, তবে আমি মুক্তি হব।